টিউবার বসানোর কতদিন পর থেকে গাছে আমরা খাবার প্রয়োগ করব? পদ্মের গাছে শ্যাওলা, পদ্মের শিকড় যখন গজিয়ে আসে সেখান থেকে পদ্মের নতুন করে চাষ তৈরি হয়। একটা ভিডিও তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। টিউবার কোথা থেকে পাবে? ভিডিও শুরুতে প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ, কারণ সম্প্রতি আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এই 1 লাখ স্পেশালি আমি একটা কিউএনএ ভিডিও আনতে চলেছি। তোমাদের যা যা জানার আছে বাগান সম্বন্ধে নিয়ে বা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করো, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকেই জানতে চাও যে দিদি এই মুহূর্তে পদ্মের কি আপডেট, মানে পদ্ম গাছ কিভাবে লাগানো যাবে, পদ্মের কি খাবার, পদ্মের কেমন রোদ, পদ্মের কেমন জল দরকার, পদ্মের মাটিতে প্রচুর শ্যাওলা হচ্ছে। এটা একটা অনেক বড় টপিক। অনেকেই জানতে চাও যদি পদ্মের গামলায় প্রচুর শ্যাওলা হচ্ছে সেটা কি করে তাড়ানো যায়, চাষ করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, টিউবার বসানোর কতদিন পর থেকে গাছে আমরা খাবার প্রয়োগ করব। অনেকেই বলো দিদি টিউবার কি? যারা আমরা নতুন পদ্ম চাষ করছি, একটা সময় আমিও জানতাম না যে পদ্মের টিউবার কি জিনিস। আজকে ফুল ভিডিও, মানে প্রথম থেকে মাটি কিভাবে তৈরি করছি, পদ্মের টিউবার কি, পদ্মের লাগানো মানে পদ্ম গাছ লাগানোর কতদিন পর থেকে আমরা কি কি খাবার দেবো, পদ্মের রোদ কতটা প্রয়োজন, পদ্মের গাছের শ্যাওলা, পদ্ম গাছের লার্ভা, এভরিথিং এই একটা ভিডিও তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। টিউবার কোথা থেকে পাবে, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু আমি পদ্মের বাগান আজকে 2-3 বছর আগে থেকে করতে আছি, তাই আমার কাছে পদ্মের টিউবার নিজেরই ঘরে তৈরি হয়। একটা টিউবার লাগালে একসঙ্গে যখন গামলাটা তোমরা উল্টাবে, মানে পদ্ম ফুল শেষ হয়ে যাবার পরে প্রচুর টিউবার তৈরি হয়। তো এগুলো সব আমার নিজস্ব কালেক্ট করা, কিছু আমার বোনের থেকে কালেক্ট করা। তো অনেক টিউবার আমরা বিক্রিও করলাম, যারা আস্তে আস্তে তাদের বাগানে ফুলও ফুটেছে। এটা হলো একটা দুর্দান্ত ভ্যারাইটি বুচা। এই ফুলটাকে না হাতে করে ফোটাতে হয়। কালকে এই ফুলটাকে আমি হাতে করে ফুটিয়েছি, দেখো ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। দারুণ একটা ফুল, মানে এটা টিউবারটা তৈরি হোক আমি আপডেট দেবো। যারা নিতে চাও তারা অবশ্যই তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। অনেকেই বলেছে দিদি পদ্মের টিউবার কি? এই যে টিউবার, এরকম থেকেই পদ্ম গাছের নতুন পাতা যখন গজিয়ে আসে, পদ্মের শিকড় যখন গজিয়ে আসে সেখান থেকে পদ্মের নতুন করে চাষ তৈরি হয়, এটাকে বলা হয় টিউবার। আর এটা হলো রানার। টিউবার থেকেও খুব ভালো ফুল তৈরি করা যায়, আবার রানার থেকেও খুব ভালো ফুল তৈরি করা যায়। পদ্মের গামলা মাটি থেকে প্রথমে এরকম টিউবারকে তুলতে হয়, তারপরে এটাকে এভাবে জলের মধ্যে ফেলে রাখতে হয় যতদিন না তার নতুন পাতা বেরোচ্ছে। এই দেখো, দেখে বুঝতে পারছো নতুন পাতা বেরিয়ে গেছে, নতুন শিকড় গজিয়ে গেছে। এরকম যখন নতুন শিকড় গজাবে তখন পদ্মের নতুন টিউবারগুলোকে অথবা এই রানারগুলোকে মাটিতে প্রতিস্থাপন করতে হয়। এবার বলবো পদ্মের মাটি কিভাবে তৈরি করতে হয়। ফুটো থাকে না, এরকম একটা টব নেবে বা গামলা। আমি একটা ছোট জায়গাতে তৈরি করছি, এরকম বড় কাপড় কাচার গামলাও তোমরা নিতে পারো। তা আমি একটা ছোট জায়গাতেই করে দেখাচ্ছি। প্রথমে দেবে মাটি, বাগানের নর্মাল মাটি। তোমরা চাইলে নদীর মাটিকেও ব্যবহার করতে পারো। নদীর মাটি পদ্মের গাছের বৃদ্ধির জন্য ভীষণভাবে সাহায্য করে। তো 20% দিলাম আমি এখানে বাগানের নর্মাল মাটি। তারপরে দেবো এর মধ্যে আমি গোবর সার। বলা হয় যে পাকে পদ্ম ফুল, তাই এর মধ্যে দিচ্ছি এখন আমরা গোবর সার। গোবর সার না দিলে তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে তোমরা সেটাকেও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দেবে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি। এই যে এটা হলো 1 মুঠো শিংকুচি এটা, আর তার সঙ্গে আমরা মেশাবো 1 মুঠো হাড় গুঁড়ো। এরপর এর মধ্যে চাপাবো আবার আমরা ওপরে আরেক প্রস্তর মাটি। এটা 10 ভাগ মাটি দিলেই চলবে। এই দেখো এতটা দিলাম মাটি। এই যে এতটা পোর্শন, হাত দেখে বুঝতে পারছো, এই যে এতটা পোর্শন থাকবে পুরোটাই ফাঁকা। এইটাকে আমরা এখন দিন 15 এভাবে ভিজিয়ে রাখবো। মানে এর মধ্যে যে হাড়গুলো শিংকুচি দেওয়া আছে সেটা সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে। আমি তোমাদেরকে এখন লাগানোটা দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই 15 দিন এভাবে জল দিয়ে ভিজিয়ে ফেলে রাখবে। তারপরে পদ্মের টিউবার বা রানার যেটা পাও তোমরা লাগাবে। সবসময় রানার বা টিউবার যেটা লাগানোর চেষ্টা করবে, এরকম শিকড় বেরাবে, এরকম পাতা বেরাবে, সেরকম লাগানোর চেষ্টা করবে। এবং ঠিক টবের একটা সাইডে, এই যে একটা সাইডে হালকা হাতে এটাকে দাবিয়ে লাগিয়ে দেবে। এই যে এই লাগিয়ে দিয়েছি আমরা টিউবার। এবার আমরা এরকম হাতের সাহায্যে, যাতে মাটিটা গর্ত না হয়ে যায়, তাই হাতের সাহায্যে পুরো ভর্তি করে জল দেব। আর এই গাছ থাকবে পুরোপুরি সানলাইটে। অনেকে ভাবো দিদি গাছ লাগানোর পরে কি একে ছাওয়ায় নিয়ে আসবো? না, পদ্মে চাই সব সময়তে ফুল সানলাইট। এরপরে টপিক হলো পদ্মের গামলা শ্যাওলা। মানে পদ্ম গাছ প্রতিস্থাপন করবার পরে অনেকের গামলা প্রচুর শ্যাওলা হয়। হ্যাঁ, আমারও হয়। অ্যাকচুয়ালি হয় কি, যখন এই জলের মধ্যে রোদ পড়ে সেই রোদের জন্য শ্যাওলাগুলো তৈরি হয়। সেক্ষেত্রে কি করবে, এরকম পাইপে জল নেবে, হাতের সাহায্যে পুরো শ্যাওলাগুলোকে এভাবে তাড়িয়ে দেবে। রোজ করবে এগুলোকে, যেগুলোকে বলা হয় ওভারফ্লো। মানে জল যত ওভারফ্লো করবে তত জলের নোংরাগুলো এরকমভাবে চলে যাবে।
একটা জিনিস দেখাই আমি, যখনই গাছের পাতা ভর্তি হয়ে যাবে, মানে গাছের পাতা পুরো জলটাকে ঢেকে দেবে, তখনই শ্যাওলাগুলো কিন্তু অটোমেটিকলি কমে যায়। এই দেখো, যেহেতু এর পাতা পুরো ভর্তি করে দিয়েছে গামলাকে, এখন কিন্তু এই গাছের আর কোনো, এই টবের আর কোনো শ্যাওলা হবে না। তো যতক্ষণ পর্যন্ত পুরো পাতা ভর্তি না হচ্ছে, ততক্ষণ যদি টবের গামলায় এরকম শ্যাওলা থাকে, তোমরা হাতের সাহায্যে এরকম জলকে ওভারফ্লো করে দেবে। পদ্মের গামলার জল কেমন প্রয়োজন হয়, পদ্মের গামলা সব সময় জল এরকম ভর্তি করে রাখবে এবং পারলে রোজ পদ্মের গামলার জল ওভারফ্লো করে দেবে। ওভারফ্লো করলে কি হবে, গামলার জল সবসময় যেন পরিষ্কার থাকে এবং যে মশার লার্ভা হয় সেগুলোও চলে যায়। যদি ভীষণ লার্ভা হয়, সেক্ষেত্রে তোমরা কাকা কীটনাশক জলে বিকালের দিকে 1 ফোঁটা ব্যবহার করবে। আমি সবসময় বলি এরকম হাতের সাপুটে জল দিতে, তার কারণ হচ্ছে হাতের সাপুটে জল দিলে মাটিটা গর্ত হবে না। অনেক সময় মাটি গর্ত হয়ে গেলে পদ্মের টিউব আর উপর দিকে উঠে চলে আসে। এবার বলবো পদ্ম গাছের খাবার কি। পদ্ম গাছের খাবার হলো এরকম, প্রথমে ছোট ছোট করে পুড়িয়া তৈরি করে নেবে, কিছুটা দেবে সিউইড, এটা হলো সিউইড এবং তার পরিমাণ হবে ঠিক এতটুকুনি, তার বেশি কিন্তু নয়। তার সঙ্গে আমরা দেবো কিছুটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কিন্তু অ্যাসিড নয়, এটাও একটা গাছের খাবার। এই যে কিছুটা দেবো আমরা হিউমিক অ্যাসিড, তার সঙ্গে আমরা দেবো কিছুটা ডিএপির দানা। এই যে এইগুলো এর গাছের খাবার। এই খাবারটা তোমরা 15 দিন অন্তর সমস্ত গাছে এরকম পুড়িয়া তৈরি করে নেবে। এই হলো পুড়িয়া। পদ্ম গাছের খাবার কখনো ডিরেক্ট জলের মধ্যে দিতে নেই, তাতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরকম ছোট ছোট করে পুড়িয়া তৈরি করে নেবে। পুড়িয়া আমরা কখন দেব, প্রত্যেকটা গাছ মানে টিউবার লাগানোর 1 মাস পর থেকে, গাছে ফুল থাকুক আর না থাকুক, টিউবার লাগানোর 1 মাস পর থেকে গামলার ঠিক মধ্যেখানে, এই দেখো এই একদম গামলার মধ্যেখানে একটু ভিতর দিক করে এটাকে আমরা গুঁজে দেবো। অনেকেই বলো দিদি গাছে ফুল আছে কুড়ি আছে তখনও কি এই খাবার দেবো? হ্যাঁ অবশ্যই, গাছে ফুল আছে কুড়ি আছে তখনও আমরা এই একই খাবার 15 দিন অন্তর অন্তর দিতে থাকবো। এই দেখো এই গাছটাতে একসঙ্গে একটা ফুল ফুটে আছে, এখানে একটা কুড়ি আছে, আবার এখানেও আরেকটা কুড়ি আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি আমার প্রচুর করে কুড়ি আছে। এই দেখো এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে। ঠিক টিউবার লাগানোর 1 মাস পর থেকে প্রত্যেক 15 দিন অন্তর এই খাবার এরকম পুড়িয়া বানিয়ে নেবে, ঠিক টবের মধ্যেখানে এরকম ভাবে গুজে দেবে। পদ্ম ফুল মানে কুড়ি গাছে কখন আসে, যখনই দেখবে পাতাগুলো আস্তে আস্তে এরকম উপর দিক করে উঠে আসে। ঠিক এই পদ্ম গাছের নিয়মই হলো, যে পাতা এরকম উপর দিকে উঠে আসে ঠিক তার পাশ থেকে এরকম কুড়ি আসতে শুরু করে। লক্ষ্য করো, এটার পদ্ম পাতার পাশ থেকেই কুড়ি এসেছে। এটাও ঠিক তাই, যখনই এরগুলোকে এরকম এয়ার লিফ তৈরি হবে তার পাশ থেকে এই কুড়িগুলো আসে। এবং সমস্ত গাছের এই দেখো এই গাছগুলোরও তাই, এই যে এটা করলে একটা করে পাতা উপর দিকে উঠে আসে, ঠিক তার পাশ থেকে এরকম কুড়ি উঠে আসতে শুরু করে। যদি পদ্মের গামলায় কি মাছ রাখা যায়? আমার কোনো গামলায় মাছ নেই, কারণ আমি সবসময় জলকে ওভারফ্লো করি, মাছগুলো যাতে বেরিয়ে পালিয়ে না যায়, তার জন্য আমি কখনো আমার কোনো গামলাতে আমি মাছ রাখি না। তো অনেকের এতে কি সমস্যা হয় যে মশার লার্ভা তৈরি হয়, তোমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, একটু উঠে আয়, মশার লার্ভা যাতে না হয় আর শ্যাওলা যাতে না হয়, সেক্ষেত্রে তোমরা এরকম ছোট ছোট ওয়াটার ক্যাবেজ, এগুলো হলো এক ধরনের শ্যাওলা, এগুলো তোমরা জলের মধ্যে রাখতে পারো, তাতে জল পরিষ্কার থাকে এবং তাতে মশার লার্ভাটাও হয় না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভাল লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।